যদি আপনি লেমিনেশন করার সময় এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনার লেমিনেশন মেশিনটাও খারাপ হয়ে যাবে আর যে কাস্টমারের কাজ করবেন সেই কাস্টমারের কাজটাও নষ্ট হয়ে যাবে। তো দেখুন কত দিক দিয়ে লস হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আমরা নতুন অবস্থায় যে ভুলগুলো করে থাকি লেমিনেশন করার সময়, আজকে আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো এই ভুলগুলো কখনোই করা যাবে না। সেই ভুলটার বদলে আপনি ঠিক কিভাবে করবেন। যদি আপনি এই ঠিক মতো করে কাজ করতে পারেন লেমিনেশন মেশিনে, আপনার মেশিনটাও ভালো থাকবে, কাস্টমারের কাজও ভালোভাবে হবে। তো লেমিনেশন করার সময় যে ভুলগুলো করে থাকি কি কি ভুল এবং ঠিক কিভাবে করবেন এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা সবার জন্য অনেক উপকারী এবং হেল্পফুল ভিডিও। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। এবার আমি আপনাকে দেখাবো যে লেমিনেশন মেশিনের সঙ্গে কি কি ভুল করা যাবে না। যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার মেশিনটাও খারাপ হতে পারে এবং যে কাজটা আপনি করবেন সেই কাজটাও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন প্রথমত দেখে নিই। তো আমার মেশিনটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। দেখুন এটা হচ্ছে আমার লেমিনেশন মেশিন। তো এক নম্বর যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে মেশিনের উপরে যে চাপনাটা আছে এই চাপনাটা রেখে আপনি কাজ করবেন না। এবার আপনারা বলবেন এটা কীরকম কথা হচ্ছে। এই যে মেশিনের উপরে যে ঢাকনাটা দেওয়া আছে, যে চাপনাটা দেওয়া আছে, এই চাপনাটা আপনি খুলে কাজ করবেন। কেন খুলে কাজ করবেন আমি আপনাকে বলছি। দেখুন বন্ধুরা, আমি এই ঢাকনাটা খোলার কথা কেন বলছি, আমি প্রথমত এই ঢাকনাটাকে খুলে দিলাম, তাহলে আপনি বুঝতে পারবেন। এবার ধরে নিন আপনি একটা কাজ করছেন, একটা কোনো জিনিস আপনি লেমিনেশন করছেন। এবার কি হলো, যেতে যেতে সেই কাগজটা ফেঁসে গেল বা সেই পেপারটা ফেঁসে গেল। এবার কি হলো, সেটা ভিতরের দিকে চলে গেল। যদি আপনার এই যে চাপনাটা আছে, এই চাপনাটা যদি এরকমভাবে লাগানো থাকে তাহলে যে ভিতরে যাবে একটু সময় লাগবে, তো আপনি বুঝতেই পারবেন না। তো যদি আপনি চাপনাটা খুলে রেখে কাজটা করেন তাহলে যদি সময়ও লাগে তারপরে আপনি বুঝতে পেরে যাবেন যে কী ব্যাপার, এখনও ওই দিক দিয়ে বেরোচ্ছে না কেন, তাহলে মনে হয় ফেঁসে টেসে গেছে। আপনি খুব কুইকলিভাবে আগেই সেটা বুঝতে পেরে যাবেন। তো এরকম যদি হয়ে যায়, আপনি দেখুন এইখানে একটা সুইচ আছে, আপনি এটাকে কী করবেন, রিভার্ভ করবেন, মানে এটা পিছিয়ে দেবেন। এটা যদি উপরের দিকে মারা থাকে এই সুইচটা, তাহলে কী হবে, এই দিক দিয়ে ঢোকালে ওই সামনের দিক দিয়ে বেরোবে। আর যদি আপনি এই সুইচটা নিচের দিকে করেন তাহলে কী হবে, মানে পিছিয়ে দিকে চলে আসবে, সামনের দিক থেকে পিছনের দিকে চলে আসবে। ঠিক আছে, তো এরকমভাবে যদি কোনো পেপার টেপার ফেঁসে যায় বা যদি কোনো লেমিনেশন পেপার আটকে যায় তাহলে আপনি কুইকলিভাবে এই সুইচটা এখানে মেরে দেবেন। তারপরেও যদি দেখেন যে আসছে না, তাহলে আপনি যে হাতের চাকাটা আছে চাকাটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেবেন মেশিনটাকে বন্ধ করে। ঠিক আছে, তো এই যে আমি যেটা বললাম আপনাকে, এটা খোলার ব্যাপারটা তো বুঝতে পেরে গেছেন। এটা খুলে রেখে কাজ করলে কি হবে, হয়তো কোনো পেপার টেপার যদি বাই চান্স আটকে যায় বা জাম হয়ে যায়, সেটা আপনি ক্লিয়ারভাবে এতটুকুর মধ্যে জানতে পেরে যাবেন, দেখে নিতে পারবেন যে হয়তো পেপারটা হয়তো ঢুকে গেছে যার কারণে বেরোচ্ছে না। তো তার কারণে আপনাকে সবসময় এটা খুলে রেখে কাজ করবেন। তাহলে এক নম্বর ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার দুই নম্বর আমি আপনাকে যেটা বলবো, অনেক সময় কি হয়, এই যে বাঁ দিকে একটা চাকা আছে, প্রতিটা লেমিনেশন মেশিনে কিন্তু এই চাকাটা আছে। তো এই চাকাটা কিসের জন্য বলুন তো, বলুন। এই যে চাকাটা দেওয়া আছে, এই যে ঘোরানো জিনিসটা দেওয়া আছে, এটা কিসের জন্য। ধরে নিন আপনি একটা কাজ করছেন, আপনি একটা পেপার দিয়েছেন, সেই পেপারটা লেমিনেশন হচ্ছে মানে যাচ্ছে। এবার যেতে যেতে কী হলো, লাইন চলে গেল। এবার যদি লাইন চলে যায় বা কারেন্ট চলে যায় তাহলে কী হবে, এটা কি ঘুরবে, এর মধ্যে কি কোনো ব্যাটারি আছে ইমার্জেন্সি নেই, তাহলে কী হবে, এটা দাঁড়িয়ে যাবে। তো আপনাকে এটা কী করতে হবে, সঙ্গে সঙ্গে বার করে নিতে হবে। আর যদি ওইভাবে আটকে থাকে তাহলে কী হবে, জিনিসটা খারাপ হয়ে যাবে। তো তার কারণে আপনাকে এই যে চাকাটা দেওয়া আছে অফলাইনভাবে, এই চাকাটা আপনি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কী করতে পারবেন, জিনিসটা বার করতে পারবেন। তার জন্য কি করা, এই চাকাটা দেওয়া। তো যদি এই চাকাটা খোলা থাকে, আমি যে ভুলের কথাটা আপনাকে বলছি, অনেকজনের দেখবেন এই চাকাটা এইভাবে খোলা থাকে, খুলে রেখে সে লেমিনেশন করে। এবার এই যে চাকাটা আছে এটা তো সামনে থাকে না, হয়তো কোনো জায়গায় অন্য জায়গায় চলে যায় জিনিসটা, তখন কারেন্ট চলে গেলে হাতের গোড়া এটা থাকে না, তখন সেটা খারাপ হয়ে যায়। তো এটা ওটা বেসিক ভুল। আমরা যারা নতুন লেমিনেশন মেশিন ইউজ করছি আমাদের দোকানে, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল, তাই না। তো অবশ্যই এটা আপনি এরকমভাবে লাগিয়ে রাখবেন। এটা খুললে কিন্তু খোলা হয়ে যাচ্ছে, অন্য জায়গায় রাখাও হবে। তো আপনি এটা সবসময় যেন এইভাবে লাগিয়ে রাখবেন, খুলে রেখে কাজ করবেন না, এই ভুলটাও করবেন না। ঠিক আছে, এটা আপনি সবসময় যে এরকমভাবে ফুটো দিয়ে লাগিয়ে রাখবেন, যাতে যদি লাইন চলে যায় বা কারেন্ট চলে যায় তাহলে কিন্তু এটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে বার করতে পারবেন, জিনিসটা খারাপ হবে না। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার 3 নম্বর আমি আপনাকে যেটা বলবো, আপনি দেখুন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন। ধরে নিন এটা হচ্ছে লেমিনেশন পাউচ, ঠিক আছে। আর ধরে নিন এটা একটা কোনো ধরনের একটা কার্ড হোক বা কোনো ধরনের হয়তো একটা সার্টিফিকেট, বড় যদি হয় তাহলে A4 সাইজ হবে এটা, আর যদি ছোট হয় এরকম যদি কার্ড সাইজের হয় তাহলে এইভাবে কার্ড সাইজের আপনাকে লেমিনেশন পাউচটা নিতে হবে। আর ধরে নিন এটা হচ্ছে সেই ডকুমেন্টটা বা সার্টিফিকেটটা বা কার্ডটা, ঠিক আছে। এবার আপনি এই জিনিসটাকে কী করবেন, লেমিনেশন করবেন। তো আমরা যে ভুলটা বেশিরভাগ করি যার কারণে ফেঁসে যাই, আমি আপনাকে বলছি। তো আমরা কি করি, এরকমভাবে ঢুকিয়ে দিই, মাথার দিকটা এতটা গ্যাপ রাখি, সেম করি না। অনেকজন করে যারা একবারে নতুন, তাদের জন্য আমি আপনাকে বলছি। তো এটা করা যাবে না, এটা আপনাকে কি করতে হবে, ধরে নিন এটা কার্ড, তো আপনাকে এরকমভাবে পুরো মাথার দিকটা মানে যে দিক দিয়ে ঢুকবে আর কি মেশিনের, আপনি পুরো সেম করে নেবেন, শক্ত করে নেবেন, যাতে এই যে বাড়তি অংশ, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ারভাবে,
এই যে এখানে একটু যদি গ্যাপ রেখে দিই তাহলে কী হচ্ছে দেখুন কতটা গ্যাপ থাকছে। আর এই নরম ভাবটা দিয়ে যদি আপনি ঢোকাতে যান, মানে এই নরম থাকা অবস্থায় যদি আপনি আপনার লেমিনেশন মেশিনে ঢোকান, তাহলে কি হবে এই নরমটা এরকমভাবে দুমড়ে ভিতরের দিকে টানবে, আর কি হবে পেপারটাও এইভাবে টানতে শুরু করে দেবে, এরকমভাবে যেতে যেতে তলার দিকে ঢুকবে। এই সামনের দিকে যাওয়া বাদ দিয়ে এটা তলার দিকে চলে যাবে, এতে আপনার কাঠটা পুরো খারাপ হয়ে যাবে। তো আপনার এটা সলিউশনটা কি, আপনি এটা করবেন না। আপনি কি করবেন, আপনি প্রথমত এরকমভাবে পুরো ঢুকে একবার সেম করে নেবেন, শক্ত করে নেবেন, ঠিক আছে। এরকম মাথার দিকটা যেন পুরো সেম থাকে, একবারে টাইট করে দেবেন, ঠিক আছে। টাইট করে দিয়ে এবার আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে প্রবেশ করাবেন। এবার দেখুন, ধরে নিন আমি লেমিনেশন করব, তাহলে এটা কিভাবে লেমিনেশন করব, আমি এরকমভাবে মাথার দিকটা শক্ত রেখে এইভাবে আস্তে আস্তে এটাকে আমি প্রবেশ করে দেবো। এবার এটা এর গতি অনুযায়ী আস্তে আস্তে এরকমভাবে হতে এটা বার হয়ে যাবে। আর যদি আপনি এই মাথার দিকটা নরম রাখেন, এতটুকু গ্যাপ রাখেন, মানে পুরোটা যাবে কাঠটা, অথচ আপনি গ্যাপ রেখেছেন, এত দূর বাদ রেখেছেন, আর এইভাবে থাকা অবস্থায় যদি আপনি এটাকে প্রবেশ করান, তাহলে কি হবে এটা যেতে এই যে এই পর্যন্ত আসবে, মানে এই পর্যন্ত আসবে, আর এর ভিতরে যে মানে ইয়েটা আছে, গোলিংটা আছে, এর ভিতরে পুরো ঢুকে যাবে মালটা। এইভাবে পুরোটা ধরে নিন এরকমভাবে ঢুকে গেল। এই দিক দিয়ে গিয়ে ও বাইরের দিক দিয়ে না আসা বাদ দিয়ে ও কী করলো, ভিতরের দিক থেকে চলে গেল, আর এটা কি হলো পুরো খারাপ হয়ে গেল। তো এই ভুলটাও আপনি কখনো করবেন না, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন, তাহলে মাথার দিকে পুরো সেম রাখবেন যাতে পরবর্তীতে কোনো নষ্ট না হয়, ঠিক আছে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন যে আপনি যখন লেমিনেশন করবেন এই তিনটে জিনিস যেন মাথায় রাখবেন, ঠিক আছে। প্রথমত আমি আপনাকে যেটা বললাম, এই চাপনাটা খুলে রাখবেন, খুলে রেখে কাজ করবেন। দ্বিতীয়ত এই চাকাটা আপনি লাগিয়ে রাখবেন। তৃতীয়ত আপনি যে কাগজটা প্রবেশ করাবেন মাথার দিক দিয়ে যেন পুরোপুরি হয়ে থাকে, যেন সেম হয়ে থাকে, যেন লেমিনেশন পেপারটা যেন বেশি না দেখা যায়, ঠিক আছে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে।